বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, যারা প্রাথমিক সহকারী শিক্ষক 2023 পদে তৃতীয় ধাপের পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ 50টি সাধারণ জ্ঞান প্রশ্ন এখানে তুলে ধরা হলো। আশা করি এখান থেকে দু একটি প্রশ্ন ইনশাল্লাহ কমন পড়বে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। এই ভিডিওতে সাম্প্রতিক 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করা হয়েছে, যেটি সাধারণ জ্ঞান প্রশ্ন। প্রথমে বাংলাদেশ বিষয়াবলী। 1 নম্বর আছে 2024 সালের বর্ষ পণ্য কোনটি? সঠিক উত্তর গ, হস্তশিল্পজাত পণ্য। সঠিক উত্তর হচ্ছে হস্তশিল্পজাত পণ্য। 2 নম্বর, বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করা হয় কবে? সঠিক উত্তর 3 জানুয়ারি 2024। 3 জানুয়ারি 2024। 3 নম্বর, 25 জানুয়ারি 2024 পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য জিআই পণ্য কয়টি? সঠিক উত্তর হচ্ছে 21টি। বর্তমানে মার্চ পর্যন্ত হচ্ছে 31টি, কারণ এরপরেও আরো 10টি জিআই পণ্য তালিকাভুক্ত করা হয়েছে। আর 2025 জানুয়ারি পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য হচ্ছে জিআই পণ্য হচ্ছে 21টি। 9 জানুয়ারি 2024 দেশের 21তম জিআই পণ্য হিসেবে সনদ দেওয়া হয় কোনটিকে? সঠিক উত্তর হচ্ছে গ, কুষ্টিয়ার তিলের খাঁচা। কুষ্টিয়ার তিলের খাঁচা। 5 নম্বর, ঢাকা কক্সবাজার রেলপথে চলাচলকারী আন্তনগর ট্রেনের নাম কি? সঠিক উত্তর হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস, অর্থাৎ ক ও খ উভয়ই। ঘ নম্বর, ক ও খ উভয়ই। বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণে কোন পদ্ধতি ব্যবহারের ঘোষণা দেয়? সঠিক উত্তর খ, ক্রলিং পেগ। ক্রলিং পেগ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ ব্রি উদ্ভাবিত সর্বমোট ধানের সংখ্যা হচ্ছে 115টি। দ্বাদশ জাতীয় সংসদ। 8 নম্বর, 7 জানুয়ারি 2024 কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? দ্বাদশ। গ, দ্বাদশ। 9, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতটি দল অংশগ্রহণ করে? 28টি। সঠিক উত্তর হচ্ছে খ, 28টি। 10 নম্বর, জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় কবে? ক, 30 জানুয়ারি 2024। 30 জানুয়ারি 2024 প্রথম জাতীয় সংসদ অধিবেশন হয় 30 জানুয়ারি 2024। আর নির্বাচন অনুষ্ঠিত হয় 7 জানুয়ারি 2024। জাতীয় সংসদের উপনেতা কে? সঠিক উত্তর হচ্ছে ক, বেগম মতিয়া চৌধুরী। জাতীয় সংসদের উপনেতা হচ্ছে বেগম মতিয়া চৌধুরী। মন্ত্রিসভা। 12 নম্বর, বর্তমান মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর গ, 37 জন। বর্তমান মন্ত্রিসভার মোট সদস্য 37 জন। বর্তমান মন্ত্রিসভায় মন্ত্রীর সংখ্যা কত? 26 জন। মোট মন্ত্রীর সংখ্যা হচ্ছে 26 জন। বর্তমান মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা 11 জন। ক, 11 জন। বর্তমান মন্ত্রিসভায় নারী সদস্য কতজন? সঠিক উত্তর গ, 4 জন। নারী সদস্য 4 জন। বর্তমান মন্ত্রিসভায় টেকনোক্র্যাট সদস্য কতজন? অর্থাৎ সংসদ সদস্যের বাইরে মন্ত্রী রয়েছেন মাত্র 2 জন। বর্তমান মন্ত্রিসভায় অর্থমন্ত্রীকে আবুল হাসান মাহমুদ আলী। আবুল হাসান মাহমুদ আলী। 18 নম্বর, বর্তমান মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী কে? মোহাম্মদ হাসান মাহমুদ। মোহাম্মদ হাসান মাহমুদ। 19, বর্তমান মন্ত্রিসভায় পরিকল্পনা মন্ত্রী কে? খ, আব্দুস সালাম। বর্তমান মন্ত্রিসভায় পরিকল্পনা মন্ত্রী খ, আব্দুস সালাম। আন্তর্জাতিক। 20, গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালত অর্থাৎ আইসিজে মামলা করে কোন দেশ? সঠিক উত্তর ঘ, দক্ষিণ আফ্রিকা। 21 নম্বর, দক্ষিণ চীন সাগরে অবস্থিত আয়নজিন দ্বীপটি কোন দেশের নিয়ন্ত্রণাধীন? সঠিক উত্তর গ, ফিলিপাইন। 22 নম্বর, 15 জানুয়ারি 2024 কোন দেশটি তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে? সঠিক উত্তর হচ্ছে নাউরু। ঘ, নাউরু। 23 নম্বর, 1 জানুয়ারি 2024 জাপানে কত মাত্রার ভূমিকম্প হয়? সঠিক উত্তর ঘ, 7.6। 24, জাতিসংঘের মোনাস্কো মিশনটি কোন দেশে কাজ করে? সঠিক উত্তর খ, ডিআর কঙ্গো। সঠিক উত্তর হচ্ছে খ, ডিআর কঙ্গো। 25, 2024 সালে বাদশাহ ফয়সাল পুরস্কার লাভ করেন কে? সঠিক উত্তর ওয়াইল হাল্লাক, মোহাম্মদ সাম্মাক, জেরি মেন্ডেল ও হওয়ার্ড ইওয়ান হাউচেন। উপরের সবগুলোই। ঘ নম্বর, উপরের সকলেই। এরা সকলেই 2024 সালে বাদশাহ ফয়সাল। বিশ্বে প্রথমবারের মতো কোথায় ম্যালেরিয়া গণটিকাদান কর্মসূচি শুরু হয়? ক্যামেরুন। গ, সঠিক উত্তর ক্যামেরুন। মহাকাশ ও বিজ্ঞান প্রযুক্তি। 27, তুরস্কের কোন নভোচারী প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস পৌঁছেন? আলপার গেজারভেচি। আলফার গেজারভেচি। সঠিক উত্তর হচ্ছে আলফার গেজারভেচি।
28 নম্বর, চাঁদে সফলভাবে নভোযান পাঠানো হয় পঞ্চম দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে খ, জাপান। সঠিক উত্তর খ, জাপান। 29 নম্বর, স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন স্লিম কোন দেশের চন্দ্রযান? সঠিক উত্তর ঘ, জাপান। সঠিক উত্তর হচ্ছে ঘ, জাপান। রাষ্ট্র ও সরকার প্রধান। 30, তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট কে? লাই চিং-তে। সঠিক উত্তর ক, লাই চিং-তে। 31, ডেনমার্কের বর্তমান রাজা কে? ডেনমার্কের বর্তমান রাজা হচ্ছে দশম ফ্রেডেরিক। খ, দশম ফ্রেডেরিক। 32, ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর গ, গ্যাব্রিয়েল আতাল। গ্যাব্রিয়েল আতাল। 33, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর 54তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? WEF এর 54তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় 15 থেকে 19 জানুয়ারি 2024। 15 থেকে 19 জানুয়ারি 2024। 34, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর 54তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? দাভোস, সুইজারল্যান্ড। দাভোস, সুইজারল্যান্ড। 35, 60তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 16 থেকে 18 ফেব্রুয়ারি 2024। 16 থেকে 18 ফেব্রুয়ারি 2024। 36, 19তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 15 থেকে 20 জানুয়ারি। 15 থেকে 20 জানুয়ারি 2024। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে WEF অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 15 থেকে 19 জানুয়ারি 2024 আর ন্যাম সম্মেলন হচ্ছে 15 থেকে 20 জানুয়ারি 2024। 37 নম্বর, 19তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? কাম্পালা, উগান্ডা। সঠিক উত্তর হচ্ছে গ, কাম্পালা। 38, OPEC বা ওপেক এর বর্তমান সদস্য কতটি দেশ? 12টি। ঘ, সদস্য দেশ হচ্ছে 12টি। 39, 1 জানুয়ারি 2024 কোন দেশে ওপেক ত্যাগ করে? কোন দেশ ওপেক ত্যাগ করে? সঠিক উত্তর ক, অ্যাঙ্গোলা। সঠিক উত্তর হচ্ছে ক, অ্যাঙ্গোলা। রিপোর্ট বা সমীক্ষা। 40, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। এলএনজিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। 41, GFP এর 2023 সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। GFP এর 2023 সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। GFP এর 2023 সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে সর্বনিম্ন দেশ কোনটি? ঘ, ভুটান। ঘ, ভুটান। GFP এর 2023 সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত? ক, 37তম। বাংলাদেশের অবস্থান 37তম। 44, ট্রেডিং ইকোনমিক্সের প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক স্বর্ণ মজুতের শীর্ষ দেশ? গ, যুক্তরাষ্ট্র। স্বর্ণ মজুতের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। 45, হেনলি পাসপোর্ট সূচকে বা Q1 2024 অনুসারে বাংলাদেশের পাসপোর্টধারীরা অগ্রিম ভিসা ছাড়া কয়টি দেশ ভ্রমণ করতে পারে? সঠিক উত্তর গ, 42টি। সঠিক উত্তর হচ্ছে গ, 42টি। 46, অক্সফামের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে? খ, ইলন মাস্ক। খ, ইলন মাস্ক। ক্রীড়াঙ্গন। 2023 সালের ফিফা সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হন লিওনেল মেসি, আর্জেন্টিনা। লিওনেল মেসি, আর্জেন্টিনা। 48, ফ্রান্স বেকেনবাওয়ার কোন দেশের কিংবদন্তি ফুটবলার ছিলেন? ঘ, জার্মানি। ফ্রান্স বেকেনবাওয়ার, জার্মানি। 49, লিবেরো শব্দটি কোন খেলার সাথে সম্পৃক্ত? সঠিক উত্তর হচ্ছে ভলিবল ও ফুটবল। খ ও গ উভয়ই, ভলিবল ও ফুটবল। এবং সর্বশেষ 50 নম্বর প্রশ্নটি হচ্ছে AFC এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট 2023 অনুষ্ঠিত হয় কোন দেশে? সঠিক উত্তর খ, কাতার। 2022 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সেটিও কাতারে অনুষ্ঠিত হয় এবং AFC এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট 2023 অনুষ্ঠিত সেটিও কাতারে অনুষ্ঠিত হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।